নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। বৃষ্টি ভেজা সকালে আপনাদের সকলকে জানাচ্ছি আমার ভিডিওতে স্বাগত। 4 দিন যাবৎ লাগাতার বৃষ্টি শুরু হয়েছে, থামাথামির কোনো সিনই নেই। সকালে উঠেই না আগে স্নানটা কমপ্লিট করে নিয়েছিলাম, যেটা আমি ডেলি করি। উঠেই স্নানটা কমপ্লিট করে নিয়েই ঠাকুর ঘরে চলে যাই, কিন্তু আজকে ঠাকুর ঘরে কী করে যাব সেটাই একটা বড়সড় ভাবার বিষয়। কারণ এত বৃষ্টি হচ্ছে, ঠাকুর ঘরে যেতে গেলে হয়তো ভিজেই যাব। তাই জন্য ওদিকে আর না গিয়ে সোনুকে বসে গেলাম পড়ানোর জন্য। যদি বৃষ্টিটা একটু ধরে তো তখনই আমি ঠাকুর ঘরে চলে যাব। বৃষ্টি কি বাবা? ভিজে গেছি তো। কি পড়ে গেল? মাথা টুপে না। ওষুধে উঠ চলেছে, আসুন করো। দীর্ঘতে উষারানী দীর্ঘতে উষারানী আছে চুলে। রিতে ঋষি মশাই বসেন পূজায়। ওইতে ওই দেখো ভাই, বলো ওই দেখো ভাই। এদিকে লুকাটিস। ওতে ওল খেও না। ওতে ওষুধ খেতে। ঠাকুর ঘরে এসেছিলাম, কিন্তু এত বৃষ্টি পড়ছে নিচে আর যেতেই পারছি না। তো কি অবস্থা, এই বৃষ্টিতে কি করে নিচে যাব সিরিয়াসলি বুঝতেই পারছি না। নিচে যেতে গেলে পুরো ভিজে যাব। মন্দিরের মধ্যে দেখো কত জলের ঝাঁপ। 3 দিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে। তো আলটিমেটলি অনেক কষ্ট করে নিচে নামলাম, ভিজেই নামতে হয়েছে। তো এসেই আগে একটু চেঞ্জ করে নিয়েই 1 কাপ গরম চা নিয়ে একটু বসে গেছি, বৃষ্টির ওয়েদার উপভোগ করছি আর একটু গরম গরম দুধ চা খাচ্ছি। বৃষ্টি ভেজা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা ফেমাস রেসিপি হয়ে থাকে, সেটা হচ্ছে খিচুড়ি, একটু ভাজাভুজি। আর এখন যেহেতু ইলিশ মাছ সময়, তাই জন্য ইলিশ মাছ ভাজা, একটু অমলেট। শুনেই জিভে জল চলে আসছে, তাই না? কিন্তু আমাদের একদম খিচুড়িতে অরুচি কেন বলো তো? যেহেতু প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতেই আমাদের বাড়িতে খিচুড়িটা হয়ে থাকে, তাই জন্য আমাদের খিচুড়িতে একটু অরুচি আছে। তবে আমার আর মামনির, বাড়ির বাকি 2জন সদস্য কিন্তু ভালোই বাসে। আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার, একদমই ভাত খেতে ইচ্ছা করছে না, তাই জন্য বরমশাইকে সকাল থেকেই বায়না করেছি আজকে হবে চিকেন এবং গরম গরম রুটি বা লুচি। বউ আবদার করেছে বলে কথা, বরমশাই সেটা মেটাবে না, এটা একদমই হতে পারে না। তাই জন্য বৃষ্টির মধ্যে ভিজেই চলে গেছিল চিকেন আনতে। তো এদিকে চিকেন আমাদেরকে এনে দিয়েছে, এরপর তো রান্না করার পালা আমাদের। চিকেনের পাশাপাশি না আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একটু শাক, একটু বেগুন এগুলোও নিয়ে এসেছিলো। তো সেগুলো আগে প্রথমে গুছিয়ে রেখে তারপর চিকেনটা ধুতে চলে এসেছিলাম। তো চিকেনটা ধুতে গিয়ে দেখি বেসিনে না বেশ কিছু বাসন জমা হয়ে গেছে। তো সেগুলো আগে ফার্স্টে মেজে নিলাম, কারণ চিকেনের আঁশটে জলটা বাসনের মধ্যে গেলে না বাসনে একটা আষ্টানি গন্ধ বেরোবে। এক টানা লাগাতার গরমের পরে এই বৃষ্টিটা ভালোই লাগে, তবে আবার বেশি দিনও ভালো লাগে না।
কিন্তু একটা সবথেকে বড় সমস্যা কি হয়ে যায়, জামা কাপড়টা কোথায় মেলবো। আমার ঘর না দেখলে অবাক হয়ে যাবেন, আপনাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো। ঘরের ভেতরে আমাকে রীতিমতো দড়ি টাঙাতে হয়েছে জামা কাপড় শুকানোর জন্য। এবার ধরুন 3 দিন ধরে বৃষ্টি, কতই আর জামা কাপড় জমা করে রাখা যায়, তাহলে একটু একটু করে কাচতে তো হবে। এবার কাচলে মেলবোটা কোথায়, সেই ঘরের মধ্যেই মেলতে হচ্ছে। শুধু জামা কাপড় বলে নয়, আর একটা সবথেকে বড় প্রবলেম কি বলুন তো, এই কারেন্ট চলে যাওয়া। 1 ফোঁটা হয়তো পড়লো বৃষ্টির জল, তাতেই দেখবেন কারেন্টের নামগন্ধ নেই, কারেন্ট হাওয়া। মানে আমি সেটাই ভাবি, শুধু তো 1 ফোঁটাই পড়েছিল, এতেই কারেন্ট চলে যেতে হলো। কি আর করা যাবে, এই কারেন্টের যে এত যন্ত্রণা কি বলবো, ক্ষণে ক্ষণে শুধু কারেন্ট চলে যাচ্ছে। চলুন বেশি কথা না বলে ঝটপট আগে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিই। চলুন, হয়ে গেছে চিকেনটা একদম ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়ে দিয়েছি। এরপরে যেটা করব, একটু আদা পেঁয়াজ রসুন এগুলো একটু কেটে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন যেরকম বৃষ্টি তার সাথে সেরকম হাওয়া। আপনি যে একটু ছাদে সেটের তলাতে জামা কাপড় মেরে দেবেন সেটারও কোনো জো নেই। এত হাওয়া দিচ্ছে, জামা কাপড় যে উড়িয়ে নিয়ে গিয়ে কার বাড়ির ছাদে ফেলবে সেটা একদম বলা মুশকিল। আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার মতো এই রকম অবস্থা কাদের হয়, যে ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে তারপর জামা কাপড় শুকনো দেওয়া। আর এদিকে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে না আমার মশলাগুলো একদম রেডি করা হয়ে গেছে। কিছুই না, পেঁয়াজটা কুচো করে নিয়েছিলাম আর আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একেবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। অন্যান্যবার না টমেটোটা একটু কুচি করে দিই, তাতে একটু টেস্টটা ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু রুটি বা লুচি যাই হোক যেটা দিয়েই খাবো না কেন একটু গ্রেভিটা বেশির দরকার, তাই জন্য না টমেটোটা পেস্ট করেই দিলাম, যাতে একটু গ্রেভিটা বেশি হবে। প্রথমেই না যেটা করব, আগে মাংসটা ভালো করে ম্যারিনেট করে একটু কিছুক্ষণ রেখে দেব। কিছুই না, ওই আদা পেঁয়াজ রসুন যা আছে সব কিছু দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। তার মধ্যে অ্যাড করব একটু কাঁচা সর্ষের তেল, একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো বলতে আমরা শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, ওটা একটু অ্যাভয়েড করি। আমরা ওই রেড চিলি পাউডারটা একটু কালারের জন্য দিই আর কি, যাতে একটু দেখতে লাল লাল হয়, ভালো লাগে দেখতে। দিয়ে না ভালো করে নুন দিয়ে মেখে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে পারলে খুবই ভালো। তবে আমাদের হাতে অত বেশি সময় ছিল না, তাই জন্য ওই 5-10 মিনিট মতো মনে হয় রেখেছিলাম। আমি ঠিক ঘড়িটাও দেখিনি, জানেন তো। আর মাংসর টেস্ট আমরা সবাই জানি, যত ভালো করে চটকে মাখা হবে মাংসর টেস্ট কিন্তু দ্বিগুণ হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। আপনাদের সাথে আর রান্নাটা শেয়ার করলাম না, তো এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তো চলুন, ম্যারিনেট করা হয়ে গেলে তারপর ফিরে আসছি। ওদিকে তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আর ওই যে আপনাদেরকে বললাম না ঘরের মধ্যে জামা কাপড় মেলছে, দেখুন আমার পেছনেই একটা নাইটি ঝুলছে। কি আর করব, শুকনো তো হবে, তাই জন্য যেখানে পারছি ফাঁকা পাচ্ছি সেখানেই মেলে দিচ্ছি। আর এদিকে না হামালদিস্তাতে একটু গোটা গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, মানে ওই আধা গুঁড়ো আধা গোটা থাকবে এই রকম পরিস্থিতিতে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রথমে, মানে ফোড়নেই গোটা জিরে আর গোটা গরম মশলাটা ওইভাবে দিয়ে দিয়েছিলাম। এরপরে যেটা হয়, ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। এদিকে আমার চিকেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে না মামনি লুচি করে নিয়েছিল, লুচি রুটি দুটোই হয়েছে, যে যেটা খাবে। আমি আর মামনি দুটো করে লুচি খেয়েছিলাম, তারপরে একটা করে রুটি খেয়েছি। তো যে যেটা খাবে সেই রকমভাবেই হচ্ছে। তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম মঙ্গলা মায়ের ত্রিশূলের ব্যাপারে কিছু ভিডিও ক্লিপ সহ কথা শেয়ার করব। সত্যি কথা বলতে আমি এখনও ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা হলো না। তবে খুব শীঘ্রই আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। চলুন, মামনির লুচি ভাজা হয়ে গেছে, এবার থালাটা একটু রেডি করে ফেলি। আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে গরম গরম চিকেন আর লুচি। এই বৃষ্টির দিন আর ভাত খেতে
জীবন ভরে সুখ। যখন শিমুল পরশ ঝরবে পথে দুলবে হাওয়া বুকে, থাকবো দুজনাতে শপথ নিয়ে সুখে। শিমুল পরশ ঝরবে পথে দুলবে হাওয়া বুকে, থাকবো দুজনাতে শপথ নিয়ে সুখে। গাইব তোরে দৃষ্টি পানে এক সুরেরই গান, ঠাকুর টুকুর মিষ্টি দুঃখ জল ছবিরই গান। তুই যে আমার একলা আকাশ মেঘ সুরের ছায়, রে মেঘ সুরের ছায়। বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।